এখানে একটু লোক কাপড় কিনতে আসে, কাপড়ের বক্সের মধ্যে দেখতে পায় অনেকগুলো বান্ডিল রাখা আসে। তখন অন্য অন্য কাপড় দেখাতে থাকে, তারপরে বললে এই কাপড়টাই নিয়ে তাড়াতাড়ি আটকানোর পরে ভাই এই মালটা দেখুন, এই মালটা অনেক সুন্দর আছে, নিতে পারেন, অনেক সুন্দর লাগবে। তো বলো ভাই এই মালটা আমার পছন্দ হয়েছে, এই মালটা আমি নেব। ঠিক আছে ভাই, আপনি অনেক সুন্দর একটা পছন্দ আছে ভাই, মালটা নেন, মালটা অনেক সুন্দর। তারপরে বললো ভাই এই মালটা দুজনের মধ্যে কে নেবেন? ঠিক আছে আমরা দুজন মিলেই বসে জিজ্ঞাসা করে আসি কে নেব। তারপরে বললো এই মালটা নিলে বা দুজন টাকা ভাগাভাগি করে নেবো, এখন আমি শুধু নেই, পরে দুজনে ভাগ করে নেব। বললো আরে সমস্যা না, ওখানে যে আর একটা কিছু দেখি, না হলে যেন সন্দেহ করতে পারে, বোঝো নাই। তারপরে দুজন কথাটা বলি সে ওখানে চলে যায়। যাবার পরে বলল ভাই আমাকে এটা গ্রিন কালার সুন্দর কাপড় দেখান। সে বললো যে সমস্যা নাই। আর ভাই গ্রিন কালার বহুত কাপড় আছে, আপনি দেখাতে শুধু দেখেন, তাক লেগে যাবে। তাই বলে বল না ভাই আমার এগুলো পছন্দ হচ্ছে না, আরও কিছু দেখান। তারপরে সে একে একে অনেকগুলো দেখাইতে থাকে, তারপরও তাদের পছন্দ হচ্ছে না। আসলে তারা তো ড্রামা করতেছিল, আরে ভাই আপনি নেবেন না? তা বলে দেখেন আরও কিছু আসতে বলে ভাই আর দেখাতে হবে না, আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, আমরা শুধু এই কাপড়টাই নেবো, এই কাপড়টার বিলটা আমাদেরকে করে দিন। তারপরে সে বিলটা পরে 6,000 টাকা বিল। ঠিক আছে এই নেন আপনার বিলটা। বলে আরে ভাই দেন প্যাকেটটা করে দেই। সে দিতে চায় না, তারপরে কিনে নিয়ে বললো এর ভিতরে কিছু মাল সাবান আছে, এই টাকাগুলো আমার। তে বললো ভাই এই তো আমার নসিবে আছে, কেন আপনি রেখে দিলেন? আরে ভাই অনেক লোক আছে যে নিতে চায় না, তারপরে এই টাকা দিয়ে আমরা মূল ব্যবসা করে থাকি। দেখেন ভাই মানুষকে কিভাবে ধোকা দিয়ে কাপড় বিক্রয় করলো, ওরা তো এখন অবাক একটা চক।